আসসালামু আলাইকুম। শীত মৌসুম চলে এসেছে, ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়েছে। আজ বানাবো পাটিসাপটা পিঠা। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 কাপ গুড় দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। পানিটা আমি একেবারেই নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে একটা বেটার বানিয়ে নিব। আস্তে আস্তে হাত দিয়ে নেড়ে চেড়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার সেই বেটারটা। এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, তাই আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে একপাশে রেখে দিব। আর খিরসাটা বানানোর জন্য আমি 3 কেজি দুধকে আগেই জাল করে 1.5 কেজি করে রেখেছিলাম। সেটাকে আমি এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দেব। পাউডার দুধটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চুলাটা জ্বালিয়ে দিইনি, কারণ চুলাটা জ্বালালে হবে কি দুধটা ভালোভাবে মিশে যাবে না। সেজন্য আগে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো পাউডার দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পোলার চালের সুজি দিয়েছি। চালটাকে আমি ব্লেন্ড করে একটু টেলে রেখেছিলাম আগে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। আর জ্বালিয়ে দেওয়ার পর অনবরত এটাকে নাড়তে হবে, কারণ এটা যদি না নাড়া হয় তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে খেতেও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে আমার খিরসাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 2 কাপ গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। এই তো দেখুন আমার খিরসাটা প্রায় হয়ে এসেছে না, একেবারেই হয়ে গেছে। এখন নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। পিঠাটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি একটা ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু একেবারেই হালকা, খুব কম দিতে হবে। আমি যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন, সেই বেটারটা এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানটাকে একটু দুলিয়ে নিলেই এটা সুন্দর মতো হয়ে যাবে। যে যেরকম বানাবেন সাইজ, সেরকম করে ওটা দিয়ে নেবেন। এই তো আমি এখন খিরসাটা দিয়ে দিলাম, দিয়ে আমি পিঠাটাকে উল্টে বানিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এভাবে করে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আমার পিঠাগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন একেবারেই খিরসাতে ভরা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।